নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের একটি ব্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আমার আজকে একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। অনেক দিন বলতে অনেক দিন মনের মধ্যে ইচ্ছেটা পুষে রেখে দিয়েছিলাম, কিন্তু মনে সাহস জোগাতে পারছিলাম না। এর আগেও আমি একবার করিয়েছিলাম কাজটা, তো তার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। তো ওর জন্য আর একবার মনে ভয় নিয়েই যাচ্ছি, কিন্তু ইচ্ছেটা হলো না। তো হয়েছে কি, আমি আজকে চুল স্মুথনিং করাতে যাচ্ছি। এর আগেও একবার স্মুথনিং মানে স্ট্রেটনিং করিয়েছিলাম, তখন আমি অনেকটাই ছোট ছিলাম, মানে কলেজের ফার্স্ট ইয়ারে। তো এখন থেকে অনেক কটা বছরই আগে, যখন প্রথম এই স্ট্রেটনিং জিনিসটা উঠেছিল আর কি। তো ওর জন্য তখন যখন করিয়েছিলাম, এখন একদম তখন একদম এক্সপিরিয়েন্স একদম বাজে ছিল। এত হেয়ার ফল হয়েছিল, তো তারপর আমাকে আবার ডক্টরের কাছে দেখাতে হয়েছিল। আরও তো এমনি চুল তো রাফ হয়েছিল, সে সমস্যা তো ছেড়েই দিন। তো যাই হোক, আজকে আবার চলে এসেছি আর একবার স্মুথনিং করানোর জন্য। তো একটুখানি ভয় লাগছে যে কেমন হবে না হবে। তো আজকে আমরা এসেছি চন্দননগরে হেড টার্নার্সের একটা স্যালনে। প্রথমে ভেবেছিলাম শ্রীরামপুরে যাব, এনাদের শ্রীরামপুরেও একটা ব্রাঞ্চ আছে, তো প্রথমে ওটাই ভেবেছিলাম। কিন্তু তারপরে ভাবলাম বাড়ি কাছেই যাওয়া যাক, প্রায় 4-5 ঘন্টা সময় তো লাগবেই। এবার ছেলে দুটোকে অতক্ষণ একা রেখে যাওয়াটা মুশকিল, তো ওর জন্য কাছেরটাতেই আসলাম। চারিদিকটা দেখুন, ক্রিসমাসের জন্য কি সুন্দরভাবে ডেকোরেট করেছে, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। তো এই যে টেবিলের আইডিয়াটা, সেন্টার টেবিলের উপর তুলো দিয়ে একটা বরফ ব্যাপার ক্রিয়েট করা হয়েছে, ওটা অর্ণবের খুব ভালো লেগেছে। বলছে আমাদের বাড়িতে ওরকম করলে হয় না। আমি বলছি হ্যাঁ হয়তো, কিন্তু প্রচণ্ড ধুলো হয়ে নোংরা হবে। তো ওটা শুনেও হাসছে। তো যাই হোক, এখানে যে এক্সপার্ট ছিল সে এবার আমার চুলটা নিয়ে অনেক নাড়াচাড়া, অনেক বিশেষজ্ঞ মতামত দিচ্ছে। চুলে কোয়ালিটি কীরকম, চুলে কোয়ান্টিটি কীরকম, চুলের ডেন্সিটি কীরকম, সব কিছু দেখছে, নিরীক্ষ করছে। আর আমি বলছি হেয়ার ফল হবে না তো? বলছে কি না। তো ওরা বলছে কি অন্য কোনো ট্রিটমেন্টও আপনি করাতে পারেন, যেমন কেরাটিন বা বোটক্স। তো আমি বললাম যে না, আমার তো একটু ফ্ল্যাট লুকটা একটু ট্রাই করতে ইচ্ছা হচ্ছে। তখন বললো ঠিক আছে, তাহলে আপনি স্মুথনিংই করেন, কিন্তু তাহলে একটু ঠিকঠাকভাবে যত্ন করতে হবে। এবার সেটারই তো অভাব, বলুন না। নিজেরই যত্ন করতে পারি না ঠিকভাবে, সময় মতো খেয়ে উঠে আর অন্য কিছু করে। তো চুলের যত্ন করতে পারি না বলেই তো চুলটার এই হাল, পুরো পাখির ভাষা হয়ে গিয়েছে। তো ওর জন্য ভাবলাম কি স্মুথনিং যদি একটু করিয়ে নিই, তাহলে অন্তত এইটা হবে কি আমার মেনটেন করতে একটু সুবিধা হবে, চুলটা আঁচড়াতে সুবিধা হবে, জট কম পড়বে। তো ওর জন্যই এই ভাবনা আর কি। তো যাই হোক, দেখা যাক কতটা কি হয় আর ওদের কথা কতটা কি মানতে পারি। তো একটু ভয় আর খুব অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে আজকে তাহলে ভাবলাম করেই ফেলি। তো এখানে আসার পরে প্রথমে আমার হেয়ারটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছে। শ্যাম্পু তো বাড়ি থেকে করে আসতে মানাই করেছিল, এখানেই এরা সমস্ত কিছু করিয়ে নিয়েছে। তো তারপরে বলছিল ওরা চুলের লেন্থটা ছোটো করার জন্য। এবার আমার তো অনেক দিন ধরেই লম্বা চুল, আমার লম্বা চুল ভালোই লাগে, কাটতে খুব একটা ইচ্ছা করে না। তো আমি বলছিলাম যে চুলটা যতটা সম্ভব লম্বা রেখে যদি করা যায় তো সেটাই ভালো হয়। যদি আপনারা স্মুথনিং করার পরে চুলটা কাটেন তাহলে অনেক ভালো হয়। দেখছেন চুলটা যখন আঁচড়াচ্ছে তলাটা পুরো একদম চিরুনির মধ্যে জড়িয়ে যাচ্ছে। তো ওনারা সেটাই বলছেন যে তোমার চুলটা এতটাই ড্যামেজ হয়ে গিয়েছে যে এখন তলায় অবধি চিরুনি চলছে না, আর প্রচুর স্প্লিট এন্ডস আছে, তার সাথে তো ব্রেকেজের সমস্যা আছেই। মোট কথা হচ্ছে গিয়ে চুলটা খুব বাজে হয়ে গেছে। রেগুলারলি কন্ডিশনার ইউজ করা হয় না, তারপরে এমনি অয়েল ম্যাসাজও হয় না, কিছুই করা হয় না বলতে গেলে যাকে বলে। তো ওর জন্য ওনারা বলছে তোমার চুলটা কিন্তু খুব বাজে কোয়ালিটির। কিন্তু আমি বলছি কোয়ালিটির সাথে তো কোয়ান্টিটিটাও খুব একটা ভালো না। তখন ওনারা বলছে কোয়ান্টিটিটা যাও বা ঠিকঠাক আছে, কিন্তু চুলের কোয়ালিটিটা ভালো না, কেন কি একদম যত্ন করো না। তো ওর জন্য আমি ঠিক আছে ওদের কথাগুলো মন দিয়ে শুনছি। কিন্তু তারপরে আমি বললাম দেখুন আপনারা দেখুন, এইটা করতে আমার চুলটা কিন্তু করতে আপনাদের কম কষ্ট হবে, কেন কি আমার চুলটা অতটা তো মোটা বা অনেক ঘন নয়। তখন ওরা বলছে না এটা কিন্তু ভুল কথা, তোমার চুলটা অনেক ঘন, গোছে অনেক, কিন্তু চুলের কোয়ালিটিটা একদম ভালো না। আমি বললাম ঠিক আছে দেখো কতটা কী করা যায়। তারপর ওরা একটা কথা বলল, এই স্মুথনিং করাচ্ছ ঠিক আছে, কিন্তু এরপর আমরা কোনো
ওই ব্রেকেজের কিন্তু কোনো অ্যাসুরেন্স দিতে পারবো না, যেটা চুল ভেঙে বা কেটে পড়া। আমি বললাম ঠিক আছে, এমনিই তো যাতা হয়ে যাচ্ছে, দেখা যাক, ইচ্ছা পূরণ করে যা হবে হবে। তো প্রথমে হেয়ারটা ওয়াশ করার পরে কি একটা স্প্রে করলো কি জানি, সেই স্প্রেটা করে আস্তে আস্তে করে কম করে সমস্ত যে আমার চুলের নটসগুলো ছিল সেগুলো সমস্ত জটগুলো ছাড়িয়ে, নটসগুলো ছাড়িয়ে একটুখানি রেখে দিয়ে বললো এটা 15 মিনিট রাখতে হবে, তারপরে ওদের ট্রিটমেন্ট ওরা স্টার্ট করবে। তারপরে ওরা চুলটাকে শুকিয়ে নিল, শুকিয়ে নিয়ে একদম হেয়ার ড্রায়ার দিয়ে একদম শুকনোভাবে করে নিল। তারপরে এর মধ্যে একটা ক্রিম অ্যাপ্লাই করলো। সেই ক্রিমটা অ্যাপ্লাই করার পরে বেশ অনেকক্ষণ আমাকে বসিয়ে রেখে দিয়েছিল। চুলটাকে পার্ট করে করে সেকশন করে তার মধ্যে একটা ক্রিম অনেকজন মিলে, মানে 3 জন মিলে একটা ক্রিম অ্যাপ্লাই করছিল। তো আমাকে জিজ্ঞাসা করছিল এর আগে কখনো স্মুথনিং বা স্ট্রেটনিং করিয়েছে কি না। আমি বললাম সে অনেক বছর আগে, আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন করিয়েছিলাম। তো ওরা শুনে বললো বাবা সেটা তো অনেক দিন আগেকার কথা। তো আমি বললাম আমার এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না, হেয়ার ফল হচ্ছিল, কোয়ালিটি তো খারাপ হয়েই ছিল, তার সাথে সাথে চুল উঠছিল। তখন বললো দেখো সেরকমটা তো হওয়ার কথা নয়, কি জানি তাহলে অন্য কোনো ধরনের সমস্যার জন্য হয়তো সেটা হয়েছিল। তো যাই হোক, আমি ওটাই বারবার বলছিলাম জানো, এবারে চুল ভাঙে পড়ে বা চুলের কোয়ালিটি নষ্ট হয় সেটার থেকে যেন হেয়ার ফল হয়ে যদি মানে চুলের ডেন্সিটিটা নষ্ট হয়ে যায়, ঘনটা কমে যায়, সেটা কিন্তু খুব খারাপ হবে। তো ওরা তো বললো না না সেসব কোনো সমস্যা হবে না, গোড়ায় তো কোনো ধরনের কোনো কেমিক্যাল অ্যাপ্লাই করা হচ্ছে না। তো ওটা শুনে একটুখানি আশ্বস্ত লাগছিল। তো তারপরে ওরাও একটা কথা বললো যেটা সত্যি আমার সাথে মিলে গেল, সেটা হলো এর আগের বার যখন আমি করিয়েছিলাম তখন না এই ক্রিমটা লাগানোর পরে একটা প্লেটের মধ্যে দিয়ে লাগিয়ে ওরা অনেকক্ষণ বসিয়ে রাখতো, মাথা কোনো দিকে ঘোরানো যেত না, একদম স্ট্রেট বসে থাকতে হতো। তো ওরা বললো হ্যাঁ ঠিকই বলেছেন, যখন প্রথম এই স্ট্রেটনিং আর স্মুথনিংয়ের কনসেপ্টটা আসে তখন এরকমভাবে একটা প্লেটের মধ্যে দিয়ে ক্রিমটা অ্যাপ্লাই করা হতো, কিন্তু এখন অন্য ধরনের ক্রিম চেঞ্জ হয়ে গিয়েছে তার কম্পোজিশন। তো ওর জন্য ওসবের কোনো প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ক্রিমটাকে অ্যাপ্লাই করে সময় ধরে বসে থাকতে হয়। আর সেটার পরে তারপরে সেটাকে ওয়াশ করে বা চুলটাকে আয়রন করতে হয়। আর চুলটা ঠিক রকম হয়েছে কি না মানে সময়টা রাখা, সেটার জন্য আরও অনেক রকম যারা হেয়ার স্টাইলিস্ট ছিলেন সবাই কনসাল্ট করছিলেন যে চুলটা কি এবার ঠিক হয়েছে, মানে করা যাবে কি না ওয়াশটা, ক্রিমটা ঠিকঠাক টাইম মতো রাখা হয়েছে কি না। কত রকমভাবে চিরুনির মধ্যে জড়িয়ে টেনে মাথার থেকে টেনে ছিঁড়ে টুকরো করে দেখছিল মানে চুলটা ঠিক এবার ওয়াশ করার মতো হয়েছে কি না। যতদূর আমি জানি এই যে ক্রিমটা অ্যাপ্লাই করা হয় এটা তো চুলের প্রোটিনটাকে কোনোভাবে একটা কিছু চেঞ্জেস বা অল্টারেশন করে, যার জন্য এই চুলের যে নর্মাল টেক্সচারটা সেটা ভেঙে গিয়ে একটা অন্যরকম টেক্সচার চলে আসে, যেটার মধ্যে স্ট্রেটনিং করুন বা কেউ যদি পামিং করে তো তারপরে সেই হিটের এফেক্টটা থেকে যায়। তো যাই হোক ওটাই ওরা টেনে টেনে দেখছিল যে ঠিক হয়েছে কি না, তারপরে এবার ওয়াশ করা যাবে কি না। তো যাই হোক তারপরে ওরা ওয়াশ করিয়ে নিয়েছিল। আর এরপরে আমার চুলটাকে ওরা একটা আইকনিকের হেয়ার স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিচ্ছিল। তো এত ধোয়া উঠছিল আর এত ধোঁয়া উঠছিল দেখে আমার ভয় লাগছিল। আমি বাড়িতেও তো স্ট্রেটনার ইউজ করি, একটু ধোঁয়া উঠলেই আমার খুব ভয় লাগে, মনে হয় যেন চুলগুলো সব পুড়ে গেল আমার। কিন্তু যাই হোক আমি মনের ভয় মনের মধ্যেই পুষে রেখেছিলাম, এনারা তো এক্সপার্ট, এনাদেরকে আর কি বলবো। যাই হোক তাও একটুখানি বুঝতে পারছিলাম যে এরা একা মানে অনেকটা লম্বা চুল, তো ওর জন্য এমনিতে তো একজন ছিলই, তারপর ওরা আবার হাত বদলও করছিল, একজন অন্যজন এসে এসে চেঞ্জ করে করে ধরছিল। তখন আমাকে যে দাদাটা করছিল আর কি, যে হেয়ার স্টাইলিস্ট আমার চুলটা স্ট্রেটনিং করছিল মানে স্মুথনিং করছিল, তিনি বলছিলেন কি যে তুমি যে বলছিলে আমার চুলটা অতটা ঘন নয়, তো আমাদের তো করতে করতে লিটারালি হাত ব্যথা হয়ে যাচ্ছে, তো আমরা তো পাল্টে পাল্টে ওই জন্য সবাই মিলে করছি। ওই জন্য আমি একটু হাসছিলাম ওদের কথা শুনে। সত্যি সত্যি প্রথমে যারা করছিল তারপরে চেঞ্জ হয়ে গিয়ে অন্য আরেকজনরা এসে তারপরে তারা হাত লাগাচ্ছিল। এমন না যে সেলুনে অনেক ভিড় ছিল, কিন্তু তা ওরা অল্টার করে করে করছিল। তো এরপর একটা ক্রিম অ্যাপ্লাই করে একদম লাস্টে ওরা আমাকে সাজেস্ট করলো কি এবার যেন আমি কন্ডিশনিংটা রেগুলারলি করি, যখনই চুল ওয়াশ করব কিছু যত্ন করি আর চাই না করি, কন্ডিশনার যেন অবশ্যই অ্যাপ্লাই করি।
তো যাই হোক, এইটা ছিল আমার চুল স্মুথনিংয়ের গল্প। এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।